করেন গোপালগঞ্জ জেলাবাসী। আমি এই জনপদ তথা শত শত বর্ষের এই কখনো পূর্ববঙ্গ, কখনো পূর্ব পাকিস্তান, কখনো বাংলাদেশ নামক এই জনপদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এ মাটিতে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি এই গোপালগঞ্জের মাটি এবং মানুষকে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির বিপ্লবী আদর্শের ভিত্তিতে আল কোরআন এবং ইসলামী সমাজ গড়বার লক্ষ্যে একটি দীপ্ত কাফেলা হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসকে আজ এই পর্যায়ে উন্নীত করেছেন। আমরা আজ স্বপ্ন দেখতে পারি ইনশাআল্লাহ আগামী গোপালগঞ্জ হবে ইসলামের গোপালগঞ্জ, আগামী গোপালগঞ্জ হবে আল্লামা শামসুল হক ফরিদপুরের আদর্শ প্রতিষ্ঠার গোপালগঞ্জ। আগামীর গোপালগঞ্জ হবে এই জমিন থেকে সমস্ত জাহিলিয়াত, সকল বর্বরতা, অন্যায়, জুলুম এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এক নতুন গোপালগঞ্জ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজ ওই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি। পিলখানা, শাপলা চত্বর 2024-এর জুলাই বিপ্লবে যে সকল শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পাচ্ছে, বাংলাদেশের মানুষের কাঁধের উপর চেপে বসা ফ্যাসিবাদী শক্তি উৎখাত হয়েছে এবং বাংলার মানুষ আগামী দিনে ইনসাফ ভিত্তিক একটি সমাজ গড়বার স্বপ্ন দেখছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে, অনেক লড়াই করেছে, অনেক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আজ বাংলাদেশকে পর্যায়ে এসে উপনীত হতে হয়েছে। আমরা লড়াই করেছি 19 শতকের গোড়ার দিকে, 20 শতাব্দীর গোড়ার দিকে কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে কলকাতার আধিপত্যকে খর্ব করে ঢাকার উত্থান ঘটিয়ে এই পূর্ববঙ্গের জনপদে মুসলিম জাতিসত্তা গঠন করবার জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছেন। আমাদের পূর্বপুরুষরা 1947 সালে সেই দিল্লির আধিপত্যবাদকে অস্বীকার করে একটি মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশ গড়বার লক্ষ্যে একটি স্বাধীন সার্বভৌম মুসলমানদের জনপদ হিসেবে এই পূর্ব পাকিস্তান নামক এই জনপদকে তারা দিল্লির আধিপত্য থেকে মুক্ত করেছে। আমরা স্মরণ করছি 1971-এর মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষের জীবন, রক্ত এবং আত্মদানের বিনিময়ে বাংলার মানুষ পিণ্ডির আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে মুক্ত এবং স্বাধীন বাংলাদেশ গড়ে তুলেছিল। দুঃখ এবং পরিতাপের বিষয়, 1905 সালে আমরা বঙ্গভঙ্গ করলাম, 1947 সালে আমরা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশ গঠন করলাম, 71-এ আমরা জুলুম এবং বৈষম্যের বিলোপের জন্য মুক্তিযুদ্ধ করলাম। কিন্তু বাংলাদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের সুফল তথা বৈষম্যহীন সমাজ গড়তে পারল না, বরং আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র অব্যাহতভাবে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মধ্য দিয়ে 1972 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফসলকে ছিনতাই করে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে 72-এর মুক্তিযুদ্ধ বিরোধী সাম্প্রদায়িক বাংলাদেশে একটি ভারতীয় আধিপত্যবাদের সংবিধান তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে। তাই 2024 সালে যখন এদেশের ছাত্র জনতা অধিকার
স্বাগত জানিয়েছে। আমরা বলতে চাই, এভাবেই এদেশের ইসলাম প্রিয় জনতা প্রতিটি আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে দেশের মানুষের অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ইসলামের সোনার বাংলাদেশ আজও পর্যন্ত আমরা গড়তে পারিনি। তাই আজ আমরা বলতে চাই, যেভাবে আমাদের 47-এর অধিকার হরণ করা হয়েছে, স্বপ্ন পূরণ হয় নাই, ৭১-এর মুক্তিযুদ্ধের অর্জনকে ছিনতাই করা হয়েছে, স্বপ্ন পূরণ হয় নাই, ২৪-এর গণঅভ্যুত্থানের ফসল ঘরে নিয়েই আমাদেরকে মাঠ থেকে ফিরতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ২৪শে জুলাই বিপ্লবের চেতনার ভিত্তিতে আজ এই গোপালগঞ্জের এই মুক্ত মঞ্চে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ৭২-এর ভারতীয় আধিপত্যবাদী বন্দোবস্তে আগামীর বাংলাদেশ চলতে পারে না। ভারতীয় সংবিধানের মূলনীতির ভিত্তিতে প্রণীত ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ৭২-এর সংবিধান বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ গড়ে উঠবার জন্য ২০২৪-এর জুলাই বিপ্লবের সনদকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করে, আইনি ভিত্তি প্রদান করে ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন হতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লবের ছাত্র জনতা এদেশের শাহাদাত বরণকারী আবাল বৃদ্ধ সহস্রাধিক প্রাণের অযুত প্রাণের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার যে স্বাদ বাংলার মানুষ উপভোগ করতে শুরু করেছে, এটাকে পূর্ণাঙ্গতা পর্যন্ত পৌঁছে দেওয়াই আমাদের আগামী দিনের সংগ্রাম। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে, নতুন কোন ফ্যাসিবাদ বাংলার মাটিতে আর শেকড় কেড়ে বসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ অনেকবার প্রতারিত হয়েছে, এদেশের মানুষের মুক্তির সংগ্রামের প্রতিবারের বিজয়কে ছিনতাই করা হয়েছে। এবারের বিজয়ের অর্জন যে কোনো অপশক্তি ছিনতাই করতে আসবে, ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে গোটা বাংলাদেশে আমরা আমাদের রিকশা প্রতীকে দলীয় মনোনয়ন প্রদান করেছি, প্রার্থী ঘোষণা করেছি। আমি আমার মনোনীত সংগঠনের প্রার্থীদেরকে আপনাদের কাছে তুলে দিতে চাই এবং আপনাদেরকেও বলতে চাই, আমরা নির্বাচনে যেভাবে অংশগ্রহণ করি না কেন, আমরা যাদেরকে মনোনয়ন দিয়েছি, আগামী ৫ বছর আপনাদের যে কোনো দুঃখ কষ্টে, আপনাদের যে কোনো সমস্যা সম্ভাবনায় আমাদের প্রার্থীরা আপনাদের সাথে ছায়ার মতো সঙ্গী হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি আমার দায়িত্বশীলদেরকে বলতে চাই, আমাদের মনোনীত প্রার্থীদেরকে বলতে চাই, আপনাদের কাঁধে এই জনগণের জনপদের ৫ বছরের দায়িত্ব অর্পণ করে গেলাম। এই আমানতের দায়িত্ব পালন করেই আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, জনগণের কাঠগড়ায় আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে। সুতরাং জুলাই সনদের ভিত্তিতে উচ্চ কক্ষে সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে, কিন্তু সেই উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে সেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পক্ষগুলো একমতে আসতে পারেনি। আমাদের জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয়। জুলাই বিপ্লবে যাদের সন্তানরা রক্ত দিয়েছিল, যাদের ভাইয়েরা রক্ত দিয়ে বাংলাদেশে ৫ই আগস্ট নতুন করে বাংলাদেশকে আবার স্বাধীনতার স্বাদ আস্বাদন করিয়েছে, সেই সহস্রাধিক রক্তদাতা শহীদ শাহাদাত বরণকারী বীর শহীদের আত্মত্যাগের এত অল্প সময়ের মধ্যেই জুলাই বিপ্লবের অংশীদাররা নিজেদের মধ্যে পারস্পরিক
যে বিভক্তি এবং যে বিরোধের মধ্যে জড়িয়ে পড়েছে, বাংলাদেশের মানুষ এই বিরোধ দেখতে চায় না। আমরা চাই জুলাই সনদের ভিত্তি হবে আগামীর বাংলাদেশ গড়বার প্রধান রোডম্যাপ। 1947 সাল, 1971 সাল, 2024 সাল হবে আগামীর বাংলাদেশ গড়বার প্রধান লাইন ফলক। 2013 সালে শাপলা চত্বরে নবী প্রেমিক তাওহীদি জনতার বুকের রক্তের উপর বিপ্লবের যে পাটাতন গড়ে উঠেছিল, সেই পাটাতনের উপর দাঁড়িয়ে 24-এর বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই শাপলা চত্বরের বীর শহীদদেরকে যদি অস্বীকার করা হয়, এই দেশ এবং জাতি বিশ্বাসঘাতক জাতি হিসেবে ইতিহাসের আস্তাকুলে নিক্ষিপ্ত হবে। তাই 2009 সালের পিলখানা ট্রাজেডিতে শাহাদাত বরণকারী বীর শহীদান, শাপলা চত্বরের নবী প্রেমিক বীর শহীদান, 24-এর জুলাই বিপ্লবের বীর শহীদানদেরকে যথাযথভাবে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। সেই সঙ্গে বলতে চাই, যেই উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে ভোটাধিকারে প্রয়োগকারী গোটা দেশের সকল ভোটারদের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষে পিআর পদ্ধতি যদি বাস্তবায়ন না করা হয়, বাংলাদেশ খেলাফত মজলিস সেই উচ্চকক্ষ যেখানে বেকার পুনর্বাসনের একটি উচ্চকক্ষে পরিণত হবে। পিআর পদ্ধতি ছাড়া বেকার পুনর্বাসনের উচ্চকক্ষ বাংলাদেশের জনগণের ট্যাক্সের কাঁধের উপর বসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বাংলাদেশে এখনো নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। নির্বাচন ঘনিয়ে এসেছে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড, সমতার ভিত্তিতে সকল রাজনৈতিক পদ এবং মতের অংশীজনদের নির্বাচনে অংশগ্রহণ করার পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানাই। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে বৈষম্যহীন ইনসাফপূর্ণ একটি দেশ গড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বলি চূড়ান্ত কথা আমার, যদি সত্যিকার ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে চাও, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে। আমরা আমাদের এই সংগ্রামের চূড়ান্ত লক্ষ্যবস্তু হিসেবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি। সেই খেলাফতের বাংলাদেশ গড়বার জন্য আগামীর আন্দোলন, সংগ্রাম, বিপ্লবে আমাদের সঙ্গে কারা কারা মাঠে থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। এই বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বাংলাদেশপন্থীদের বাংলাদেশ। ভারতপন্থী, আমেরিকাপন্থী, পিকিংপন্থী কোন পন্থার রাজনীতি বাংলার মানুষ আর গ্রহণ করবে না। আগামীতে বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থী রাজনীতি ইনশাআল্লাহ। সেদিনের সেই স্বপ্ন দেখিয়ে আগামীর সংগ্রাম এবং বিপ্লবের শপথ নিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা।